নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি সকাল সকাল স্টার্ট করছি। তো আজকে দেখতেই পাচ্ছ সকালটা আজকে হচ্ছে বৃহস্পতিবার দিন সকাল সকাল উঠলাম, উঠে একটু ভালো করে এখন ফ্রেশ হচ্ছি। তো তারপরে চলে গেলাম রান্নাঘরে, যেটা প্রত্যেক দিন সকালবেলায় খাই, চিয়া সিড আর অ্যালোভেরা জুস, সেটাই এবার খাবো। তো সেটাই এখন বানানোর প্রস্তুতি চলছে। তো খেতে যদি অভ্যাস রেগুলার খাও, প্রথম খেতে হয়তো খারাপ লাগবে। অ্যালোভেরা জুসটার জন্য চিয়া সিডের কোনো ফ্লেভার নেই, আর খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। তো চিয়া সিড আমি যখন শুধু অ্যালোভেরা জুসটা খেতাম একটু খারাপ লাগতো, ওর সাথে চিয়া সিডটা মেশালে এতটাও খারাপ লাগে না। তো এখন যেহেতু গরমের জন্য ঠান্ডা জল দিয়ে সিপ করে খেয়ে নেবে। তো তারপরেই নিয়ে নিলাম 1 কাপ লিকার চা, চিনি ছাড়া। আর দেখতেই পাচ্ছ আমাদের ওয়েদারটা এখন ভীষণই রোদ্দুর, আর বেশি ভালোও লাগে না সকালবেলাতে। আর তার সাথে নিলাম 2টো ব্রিটানিয়া নিউট্রি চয়েস। আর খেতেই দেখি কাকা একটা গাছের থেকে আম নিয়ে এসছে, পড়ে গেছিলো হয়তো মাটিতে। তো সেই আমটাই এখন আমি দেখাচ্ছিলাম, আর একটা সাইড থেতলে গেছে, পড়ে গেছে বলে একটু কালো হয়ে গেছে। আর মা বলছিল যে এরকমভাবে দেখাতে হয়, ওরকমভাবে ধরতে নেই। তো সেটাই মা এখন ধরে দেখাচ্ছিল আমটা। তো আমাদের বাড়ির গাছের আম যথেষ্ট বড়, অনেকটাই বড় হয়েছে সাইজে। তো তারপর চাটা খাওয়া হলো, চাটা খাওয়া দাওয়ার পরে একটু গল্প হলো মায়ের সাথে। তারপরে চলে গেলাম বিছানা পরিষ্কার করার জন্য, আর ভুতু চলে গেছে স্কুলে। আর তারপরে আমি এখন সকাল সকাল আমাদের বিছানাটা ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, কারণ একটু দেরি হয় ও স্কুলে যায় তারপর, কারণ ও অনেকক্ষণ ঘুমোয়। তো বিছানা এখন পরিষ্কার করা হয়ে গেছে, ডান। আর এবার আমি চলে যাব রেডি হতে, দোকান যেতে হবে, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। আর তারই মধ্যে বাড়িতে এসছে একটা ভাই, আমাদের অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেল, হঠাৎ করে বিকেল থেকে চলছিল না। তো সেই এসেছিলো ঠিক করতে, আর মা দাঁড়িয়ে দেখছিল। আর আমি অলরেডি তখন রেডি হয়ে গেছিলাম দোকান যাওয়ার জন্য। আর এবার বেরোবো দোকান। আর দাদা এখনও ঘুমাচ্ছে, ও আজকে ওঠেনি, কারণ শরীরটা একটু খারাপ। আর এই যে আমার বাবার ফটো। আর এখন প্রায় ঘুরতে বাজে 8টা। তো চলো দোকানে যাই। তো দোকানে গিয়ে তারপরে কাজ থাকবে, ভিড় থাকবে কি না সেটাও জানি না, সেটা দোকানে গেলেই বোঝা যাবে। আর এই যে আমি একবার নিজেকে একটু দেখিয়ে দিলাম যে আমি রেডি দোকানে যাওয়ার জন্য। তো চলো বেরোই। তো বেশ কিছুক্ষণ আগে এসেছি দোকানে, এসে একটু বসলাম, একটু ফ্যানের হাওয়া খেলাম, কারণ প্রচণ্ড গরম। আর তারপরে কিছুক্ষণ পর পেছন দিকে গিয়ে দেখলাম এই যে গৌরব কাটছে সবজি দুপুরে রান্নার জন্য। আর এইদিকে আমাদের কাজের মাসিটা এসছে, ও ধুচ্ছে বাসন, রাত্রের বাসন যা থাকে। তো তারপরে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করার পর খেয়ে নিলাম আমি সকালের ব্রেকফাস্টটা। এটা হচ্ছে ওটসের খিচুড়ি, আর তার সাথে ছিল একটা ডিম সেদ্ধ। আর 2টো ডিম সেদ্ধ আমি বাড়ি থেকে অলরেডি খেয়ে এসেছি। আর এদিকে মা আর কাকা কথা বলছিল। তো এই যে দুপুরবেলার রান্নার প্রিপারেশন রেডি। এদিকে মাছ কেটে রাখা আছে, ডিম রাখা আছে সেদ্ধ করা, লাউ, এদিকে বাটাবাটি, এদিকে পোস্ত, পেঁয়াজ কুচি, আলু কাটা, সমস্ত একদম রেডি করে রাখাই আছে দুপুরে রান্নার জন্য। আর এদিকে এই যে রান্না অলরেডি চাপিয়ে দিয়েছে। এটা হচ্ছে গ্রেভি হবে, গ্রেভির জন্য পেঁয়াজ কষছে। আর এদিকে আমার কাকাও কাজ করছিল। আর তারপরে কিছুক্ষণ পরেই আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দুপুরে লাঞ্চ করলাম একদম প্লেন মাছের ঝোল পাতলা করে একটা, আর এটা ছিল আলু পোস্ত। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু টানা লম্বা ঘুম দেওয়ার পর বিকেলবেলা জিমে যাওয়ার আগে কাপড় ছিল প্রচুর, সেই কাপড়গুলো একটু একটু করে তুললাম আর ভাঁজ করলাম। আর ভাঁজ করতে করতে কথা বলছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম। ভুতু ছিল, ভুতু বদমাশি করছিল, ওকেও একটু বকাবকি করছিলাম। আর তার সাথে সাথে কাজও চলছিল। তো এখান থেকে তো এবার আমি রেডি হয়ে গেছি জিমে যাব বলে, তো তাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এই যে আমি টি শার্টটা কিনেছিলাম কিছুদিন আগে, সেটা এখন পরেছি, আজকেই প্রথম পরলাম। তো সেটাই একটুখানি তোমাদের সাথে সেই কথাটাই হয়তো আমি বলছিলাম তখন। আর আমার ফোনের ভয়েসটা এতটাও ভালো নয় যে স্পিকারটা যে তোমাদের কথাগুলো ভালো করে শুনতে পাবে, সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি।
আর চলো তারপরে ওখান থেকে সোজা চলে আসলাম জিমে। তার মিডিল দোকানে গেছিলাম, দোকানে একটু দাঁড়িয়েছিলাম। আর জিমে গিয়ে দেখি জিম পুরো ফাঁকা, আর শুধু আছে বোধহয় মাম্পিদি ছিল আর আমি ছিলাম। এই যে মাম্পিদি অলরেডি স্ট্রেচিং স্টার্ট করে দিয়েছে, আর মাম্পিদি আর আমি দুজনেই আজকে জিমটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা। প্রায় তখন 5:30 নাগাদ বাজে, জিমে কেউ ছিল না। তো ফাঁকা ফাঁকা জিম করতে ভালোই লাগে, আমার তো বেশ লাগে। তো যাই হোক, তারপরে যে কমপ্লিট হয়ে গেছিলো জিম করা, তারপর অনেকক্ষণ চলে এসেছি দোকানে। দাদা গেছে বাড়ি, আমাকে বসিয়ে দিয়ে দোকানে আমি কিছুক্ষণ থাকবো বসে, তারপরে যাব বাড়ি। তার মধ্যেই শঙ্করদার দোকান থেকে নিয়ে চলে আসলাম চিকেন, রাত্রেবেলা খাবো চিকেন সেদ্ধ, সেজন্য। আর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এই যে এটা হচ্ছে আমাদের কালী মন্দির। আর তারপরে কিছুক্ষণ পর ওখান থেকে চলেও এসেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর মা ফোন করলো, ইতিমধ্যে মা বলে একটু চপ নিয়ে আসতে, হয়তো মারা রাত্রে মুড়ি খাবে বা ভাত। তো এই দোকানটা থেকে ঠিক টেকনো ইন্ডিয়া স্কুলের সামনে অপোজিটে এই কাকিমাটার দোকান, ভালো বানায় এরা বেশ। তো যাই হোক, মা খাই, আমি তো খাই না। তো যাই হোক, রাত্রেবেলা আজকে ডিনারে চিকেনটা ছিল, চিকেন খুবই অল্প পরিমাণে ছিল, সেই জন্য অল্প একটু ভাত নিয়ে নিয়েছিলাম। আর ডিনার কমপ্লিট। আর যে ভূতু বদমাশি করছে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। চলো টাটা অ্যান্ড গুড নাইট।